15 বছরের পর শৃঙ্খলমুক্ত হল রাজ্যে মুক্ত চিন্তার অন্যতম পীঠস্থান নন্দন রবীন্দ্র সদন। রবিবার সেখানে গিয়ে তৃণমূলী স্বজন পোষণের সমাপ্তি ঘটালেন বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করায় যে রুদ্রনীল ঘোষের কোনো ছবি নন্দনে স্থান পায়নি, তার ছবি দিয়ে শুরু হলো নতুন পথ চলা। লাড্ডু খাইয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এতদিন বঞ্চিত শিল্পী ও কলাকুশলীরা। রুদ্রনীলের একাডেমি অফ ফাইন আর্টস ও শিলাজিতের প্রত্যাবর্তন ছবির প্রদর্শনীতে হল ছিল হাউসফুল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুদ্রনীল স্পষ্ট জানান, স্বজন পোষণ ও পক্ষপাতিত্বের ওপরে উঠে নন্দন রবীন্দ্র সদন ফিরে পাবে পুরনো সম্মান। সম্মানিত হবেন গুণী শিল্পীরা। খুব সোজা একটা কথাই, লোকশিক্ষাটা যেন কোনো পার্টিকুলার রাজনৈতিক লোকশিক্ষা বলে এটা থিয়েটারের মধ্যে দিয়ে এটা ব্যবহার করবার একটা প্রথা কিছু তৈরি করা হয়েছিল 34-40 বছর ধরে। সবার জন্যই হোক, সবটা সবার জন্য হোক এবং সেটা ভালো বার্তা দেওয়ার জন্য হোক। আমরা যে দেশটায় যে মাটিটায় রয়েছি, যে সংস্কার এবং সংস্কৃতিতে রয়েছি, সেইটাকে না কলুষিত করবার একটা খুব বোকা বুদ্ধির একটা প্রয়োগ চলে গেছে কনস্ট্যান্ট। সেগুলো বন্ধ হলে বোধহয় তাঁরাও ভালো থাকতে পারবেন। তারা নিজেরাও মন থেকে এটা করেন এমনটা নয়, কেউ কেউ তাদের বলে দেন বলে তারা করে ফেলেন বা করে ফেলতেন, রাদার এই কথাটা বলা ভালো। সুস্থতার সঙ্গে কাজ হোক, সবাইকে নিয়ে কাজ হোক, মানুষের জন্য কাজ হোক। আর যদি কেউ মনে করে থাকেন যে ওই শুধুমাত্র অন্য মেসেজ বা বার্তা আমরা দেওয়ার জন্য থিয়েটারকে আঁকড়ে ধরে থাকব, যখন সেগুলো বিপন্ন হবে, কারুর গভীর গোপন ইচ্ছা যখন জেনে গিয়ে সেটাকে একটু থামতে বলা হবে, তখন তারা মিছিল বার করে কিছু লোককে ভুল বুঝিয়ে জড়ো হবেন মাঠে ঘাটে, থিয়েটারের করে দেওয়া হবে বলে। একদম নয়। আমাদের যন্ত্রণা লেগেছে যখন শুনি কোনো থিয়েটার দল, সেই দলের যিনি কি বলবো দলপ্রধান, তার বাড়ির মালি ভাই বা ড্রাইভার ভাই বা রাঁধুনি দিদির নামেও কোনো গ্র্যান্টের টাকা যেত, আমরা বড় দুঃখ পেতাম। এ কি? তিনি তো থিয়েটার কর্মী নন, তিনি তার ব্যক্তিগত কর্মী। যে কারণে প্রচুর ছোট ছোট দল তারা আঘাত পেয়েছে, দুঃখ পেয়েছে, তারা চিঠি দিয়েছে বিভিন্ন জায়গায়। আবার বলছে এটা সবার জন্য হোক এবং এই বাছাই বা এই ঠিকঠাক কাজগুলো দ্রুত, আমি নিজেও চাই যে কোনো একটা কমিটি তৈরি হোক সবাই মিলে এবং সেখান থেকে ঠিক হোক। মানে অনেকে কেউ যেন উত্তেজিত না হয়ে যান। কি করা যাবে? মানে কেউ হয়তো ভুলবশত তার সেজ পিসিমার নাম দিয়ে ফেলেছেন, যিনি হয়তো বেঁচে নেই, ঠিক আছে, এবার তার নামে হয়তো গ্রান্ট এসছে, স্যালারি গ্রান্ট। হ্যাঁ, এবার তার খুব বন্ধু সম তার একটা থিয়েটার দল আছে, তারা হয়তো সন্ধ্যের পর বা থিয়েটার শেষের পর এক জায়গায় বসে আড্ডা মারেন নিরিবিতে, হয়তো বন্ধু বোঝান। তিনি এবার একটা চিঠি ঠুকে দিলেন তাঁরই বন্ধুর নামে, যার সঙ্গে অনেক রাত্রিরে ফুটপাত বদল হয়, মধ্যরাতে নিয়ে বাড়ি ফেরেন। এবার সেক্ষেত্রে গন্ডগোল তৈরি হয়েছে। আবার বলবো যে মিথ্যাচারটা বন্ধ হোক। এই যে কষ্ট করে থিয়েটার করছি বলি আমরা অনেকে, আমি নিজেও থিয়েটার কর্মী হিসেবে কাজ করেছি, থিয়েটারের সঙ্গে যুক্ত, আমার যোগাযোগ যথেষ্ট আন্তরিক। যারা মঞ্চে কাজ করেন থিয়েটার নিয়ে, তাদের প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধা রয়েছে, ভয়ঙ্কর রকম শ্রদ্ধা। তো যারা যারা শ্রদ্ধার ব্যক্তি রয়েছেন তাদেরও বলবো একটু সতর্ক হয়ে, যিনি ফাঁকি মারছেন বা ভুল তথ্য দিচ্ছেন তাকে একটু বারণ করুন। এই পবিত্র জায়গাটিকে সবাই মিলে আসুন নিরপেক্ষতার সঙ্গে, আরো বেশি করে যারা প্রান্তিক থিয়েটারের দল তাদের সঙ্গে একসঙ্গে জড়ো হয়ে মজবুত করি, যাতে সবাই মিলে যা যা আসছে ভাগ করে নিতে পারি। মানে যেটা ন্যায্য, যেটা হক, এ পাবে ও পাবেন না এমনটা হয় না। আর বিশেষ করে আরেকটা জিনিসের জায়গায় যারা সাহিত্য জগতের মানুষ, কবিতার মানুষ, আমি বলবো যে বই মেলাতে কোনো এক ব্যক্তির টুংটাং ঝমঝম ধরনের লেখা যে বিশেষ কবিতা, যা শুনে আমাদের প্রচুর পশ্চিমবঙ্গের বাচ্চারা ভয় পেয়ে কয়েকদিন দুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। এই ধরনের কবিতা প্রকাশ করে যারা বড় প্রকাশক হিসেবে নাম করেছেন, তারা কিন্তু কোথাও যেন নিজেকেও ফাঁকি দিয়েছেন। যারা গুণী, যারা সত্যিকারেরই লিখতে পারেন, তাদের লেখার সুযোগ আসুক, তাদের কাছে পুরস্কারের সম্ভার যাক। নতুন যে বইমেলা আসতে চলেছে,
সেটা বন্ধনহীন হোক, যারা গুণী, যারা যোগ্য, তাদেরই উদ্বর্তনও ঘটে চাই। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সমস্ত ক্ষেত্রে, সমস্ত জীবিকার ক্ষেত্রেই বার্তাটি দিয়েছেন যে পাইয়ে দেওয়ার জায়গাটা বন্ধ হোক, মালিকগিরি হুকুমগিরি করার অভিপ্রায় বাংলার এই যে মাটিটা তার পক্ষে বড়ই বেমানান, সেটা বন্ধ হোক। সবাই মিলে একসঙ্গে চলুন কাজ করি, এই দেশটাকে ভালোবেসে কাজ করি, এই মাটিটাকে ভালোবেসে কাজ করি। আমাদের যে সংস্কার, যে সংস্কৃতি, আমরা দেখেছি যে সনাতনকে আঘাত করা হয়েছে, মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এটা তো কাম্য নয়। সেকুলারিজমের মানেটা যেন পাল্টে না দেওয়া হয়। স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি এবং সমান অধিকার, সেটাই সেকুলার। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছেন সনাতনে অস্বীকার, টুপির পাশে ইফতার, একই মিথ্যে বারবার, তার নাম সেকুলার, এই প্রচারটা চালিয়েছেন তারা। এবং তারা নিজেদেরই এতটাই দুঃখ দিয়েছেন যে মানুষ এই 26-এর নিদান দিয়ে বুঝিয়ে দিয়েছেন, হে গবেট, তুমিই গবেট, আমরা নয়। তো মানুষকে তো আমরা অস্বীকার করতে পারবো না। তারা নিশ্চয়ই, আমি শুনলাম যে দুর্গাপুজো বা ধর্মকর্মের সঙ্গে কিভাবে যুক্ত হবেন বলে তারা পুরো বুড়ো বুড়িদের নিয়ে মিটিং করছেন। আমরা আনন্দিত, তিনি বুড়ো বুড়ি হন, কোকা কুকু হন, প্রত্যেকেই আলোচনা করবেন, এটাই তো স্বাধীনতা। ওই সঠতার জায়গাগুলো বন্ধ হোক, আমরা চাই সবাই মিলে। গ্রুপ থিয়েটারের পার্টিকুলার কতগুলো দল যারাই সরকারি হলগুলো পেত, এই জায়গায় কি কোনো বিধিনিষেধ বা তোমরা কিছু এমন ব্যবস্থা করবে এখানে একদম প্রান্তিক কোনো একটি থিয়েটার দল সেও সরকারি হল পাবে? সেটাই তো হওয়া উচিত, এইটাই তো গণতন্ত্র, এটাই তো সংবিধানের সম্মান। যদি কেউ শহরের দল হিসেবে উঠে আসেন, তিনি কোনো অপরাধ করেননি, তার সঙ্গে সঙ্গেও যে প্রান্তিক ছেলেটা বা মেয়েটা খেতেই পায় না, যার হয়তো মাঠে হাল চাষ না করলে তার বাড়িতে দানা পানি বা তেল মশলাটা আসবেই না, যে হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে গেলে 5 কিলোমিটার তাকে নদী খাল নৌকা করে পেরিয়ে আসতে হয়, বা হয়তো ট্রাক্টরে করে পৌঁছানোটাই তার কাছে রাস্তা, দুজনে মিলে একসঙ্গে সমান সম্মানে থাকবেন, কারণ দুজনেই গুণী। তাই আলাদা আলাদা করে যে ভাগগুলো করা হয়েছে, যাতে সেটা না হয়, সেটা তৈরি করতে, কিন্তু সেটা গড়তে আমরা সবাই বদ্ধপরিকর, কাজটা সবার একসঙ্গে। যাত্রা দলগুলো কিছুদিন আগে দেখেছি থিয়েটারের কর্মীরা পথে নেমেছিলেন যে তাদেরকে দান অনুদান দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা নিয়ে কি তোমরা পদক্ষেপ? দেখুন, প্রথম কথা হচ্ছে যে খুব সত্যি কথা, আস্তে, প্রথম কথাটা হচ্ছে থিয়েটার যা মানুষ ভালোবেসে করে, সেই ভালোবাসা কি কোনো অনুদানের উপর দাঁড়িয়ে থাকবার জন্য নাকি? কোনোদিনই তো নয়। আমার প্রেমিক, সে যদি ট্যাক্সি করে নামে, আমি তবে তার সঙ্গে গোলাপ ফুল দেওয়া নেওয়া করব, এমনটা তো হতে পারে না, তাই না? হ্যাঁ, কিছু সাহায্য সাংস্কৃতিক জায়গায় দেওয়া হয়। এবার সেই ক্ষেত্রে বেশ কিছু ভুল তথ্য পরিবেশন করে যা সবার কাছে পৌঁছবার, এই ক্ষেত্রে একটা অন্ধকার তৈরি করা হয়েছিল। মানে এই ক্ষেত্রেও প্রচুর অভিযোগ এসেছিল, যেমন জব কার্ড, যারা মাটি কাটতেই যাননি তাদের নামে জব কার্ড ইস্যু হয়েছিল, বা যারা মাটি কাটতেন তারা জব কার্ডের টাকাটা পাননি, পেয়েছেন অন্যজন। ঠিক তেমনই কিন্তু শুধু থিয়েটার নয়, সবকটি ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ইজারাদার জড়িত হয়ে গিয়েছিলেন। যারা রাস্তায় নেমেছিলেন তাদের মধ্যে অনেকেই এই নিগূঢ় সত্যিটা জানেন না যে তাদের যারা নামতে বলেছেন তারা তাদের সঠিক তথ্য দিয়েছেন না দেননি। যারা নেমেছেন তাদের যন্ত্রণা আছে, কিন্তু স্বচ্ছতার জায়গাটা না করলে যদি গুলিয়ে দেওয়া হয় যে কে ভোটার আর কে ভোটার নয়, কে বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকে পড়েছেন আর কে এই মাটিরই হিন্দু মুসলমান, তার ভোটটা নিয়ে আমার মাঠের হিন্দু মুসলমান ভোট দিতে পারছে না, কিছু অনুপ্রবেশকারী যাদের কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, গুলিয়ে দেওয়া, তো সেই নিয়ে তো কিছু লোক মিছিলে নেমেছিলেন, সেটাকে অস্বীকার করতে পারি? তাই আমি সবাইকে শুধু একটা কথা বলবো যে একটু ধৈর্য ধরুন। যারা গুলিয়ে দিয়েছিলেন আপনারাও তাদের চেনেন, যারা অযোগ্য, যারা পেয়েছিলেন আপনারাও তাদের চেনেন। ঠিক হোক না এমন, যারা যোগ্য এবং যাদের আবেদন ন্যায্য, তারা সবাই মিলে, যারা যোগ্য, আমার দেশের যে নিয়ম সেটাকে ফলো করে আমরা যে যার অনুদান বা গ্র্যান্ট যদি আসে পাবো।
রাজ্য সরকারের পক্ষ থেকেও আছে। রাজ্য সরকারের পক্ষে যারা রাজ্য সরকারের রাজনৈতিক প্রচারে তদানীন্তন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অরূপ বিশ্বাসদের নির্দেশে যারা রাজনৈতিক কাজগুলোতে সহায়তা করতেন তাদেরই সাহায্য করা হতো। আমার এই কথা নিয়ে কেউ না নিশ্চয়ই বলতে পারবেন না। এমনটা তো ব্যথা দেওয়া হয়েছে, এমনটা তো দুঃখ দেওয়া হয়েছে, এটা তো হওয়ার কথা নয়। একটা ছোট্ট প্রশ্ন ছিল, সংবাদ মাধ্যম করে নিন, তারপর আপনি করবেন। এই যাত্রা দলগুলো সমূহ বিপদের সম্মুখীন। যাত্রা দলের ক্ষেত্রেও একই হয়েছে। যে যে যাত্রা দল সামাজিক অবক্ষয়গুলোকে তুলে ধরে যাত্রা পালা রচনা করতেন, আপনারা জানেন যে পৌরাণিক এবং সমসাময়িক সামাজিক দর্পণ হিসেবে যাত্রার একটা অপরিসীম ভূমিকা। সেখানে যাত্রা দলগুলি যখন থিয়েটার দলের মতোই তারা বাস্তবকে তুলে ধরতেন, তারা কোনো রাজনৈতিক কথা বলতেন না, সামাজিকভাবে কারা যন্ত্রণায় রয়েছেন, মায়েরা, বোনেরা, থানা পুলিশ নিরপেক্ষ নয়, যে একটা অচলায়তন তৈরি করার প্রক্রিয়া হয়েছিল যেটা মানুষ ভেঙে দিলেন 26-এ, তার কথা তুলে ধরতেন। সেই যাত্রা দলগুলোর উপরেও আক্রমণ নেমে এসেছিল, তো কাম্য নয়। মমতাময়ী মা যাত্রা হয়েছে। একদমই। তো যাত্রা দলের ক্ষেত্রেও ক্ষতিকর হয়েছে, তাদের বেশি করে শো দাও। আমাদের মিছিল মিটিং এ লুটেরা বা তস্করদের পক্ষে যে শিল্পীরা দাঁড়িয়ে হাত নাড়েন, তাদের বেশি করে গ্রামে গঞ্জে স্টেজ শো দিয়ে ধনী করো, এ তো যন্ত্রণার কথা। যাত্রা, থিয়েটার, গান, ছবি আঁকার জায়গা, নাচ বলুন, লোকশিল্প বলুন, সবকটা জায়গা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এবার তার পরিচ্ছন্নতার কাজ চলছে। আমি সবাইকে শুধু একটাই কথা বলবো, যে একটা বিরাট অপরাধের অচলায়তন এবং অযোগ্যদের পাইয়ে দেওয়ার একটা প্রাসাদ নির্মাণ করা হয়েছিল, এবং তা এত দৃঢ়তার সঙ্গে তৈরি করা হয়েছিল আইনকে এবং গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে, যে তার উপরে অপরাধের ঘাস জন্মে গিয়েছিল, ধুলো পড়ে গিয়েছিল অন্যায়ের। সেগুলোকে সরাতে তো আমাদের বাড়ি ঘর পরিষ্কার করতেও সময় লাগে। একটু ভরসা রাখুন, একটু সময় দিন, যারা যোগ্য তারাই কাজ করবেন সব ক্ষেত্রে সম্মানের সঙ্গে।